শিশুর অকাল মৃত্যু ঠেকাতে আমরা কি করতে পারি? হ্যালো এভরিওয়ান, তোয়াস লাইফে সবাইকে স্বাগতম। সুস্থ বাচ্চা হঠাৎ করে যাতে মৃত্যুবরণ না করে সেজন্য কি করা যেতে পারে আমাদের? প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা আপনারা করতে পারেন, 1 নম্বর হলো শিশুকে চিৎ করে শুয়ে ঘুম পাড়ানো। সেটা দিনের বেলা ঘুম হোক বা রাতে ঘুম হোক। এটা ছোট বাচ্চা 1 থেকে 3 মাসের। সবসময় ঘুমের জন্য শিশুকে চিৎ করে শোয়াবেন। উপুড় করে বা এক কাত করে শোয়াবেন না। এক কাত করে শোয়ালেও মৃত্যুর সম্ভাবনা অনেক বেড়ে যায়। আবার এক কাত অবস্থা থেকে শিশু উপুড় হয়ে পড়তে পারে। তাই খেয়াল রাখবেন ঘুমের সময় শিশুর পিঠ যেন পুরোটা বিছানার গায়ের সাথে লেপ্টে থাকে। এখন কেউ মনে করতে পারেন সবসময় তো বাচ্চাকে চিৎ করে শোয়ায়, মাঝে মাঝে এক কাত করলে হয়তো সমস্যা নেই। এটা করবেন না ছোট বাচ্চার ক্ষেত্রে। এরকম করলে মৃত্যুর ঝুঁকি 7 থেকে 8 গুণ বেড়ে যেতে পারে। শিশুকে একদমই শুরু থেকে চিৎ হয়ে ঘুমানোর অভ্যাস করবেন। শিশুর বয়স 5 মাস কিংবা 6 মাস না হওয়া পর্যন্ত। এই সময় পর্যন্ত শিশুর মৃত্যুর ঝুঁকি থাকে। তবে তাহলে সারা রাত জেগে শিশুকে পাহারা দিতে হবে না যে সে উপুড় হয়ে গেল কিনা। শিশু বড় হতে থাকলে একসময় নিজে নিজেই পাশ ফেরা শিখবে, বিশেষ করে সেটা 3 থেকে 4 মাস পর। ঘুমের ভিতরে যদি বাচ্চা দেখবেন যে কাত হয়ে গেছে, তখন তাকে আর চিৎ করার দরকার নেই। গবেষণায় দেখা গেছে যে তাতে কোনো সমস্যা নেই, তখন তাকে আবার ঘুরিয়ে চিৎ করারও দরকার নেই। কিন্তু তার ঘুম যাতে শুরু হয় চিৎ হয়ে শুয়ে, সেটা খেয়াল রাখতে হবে। শিশুকে কি কখনোই উপুড় করা যাবে না? হ্যাঁ, অবশ্যই যাবে, এটা করাও জরুরি। যখন শিশু জেগে থাকে তাকে কয়েকবার উপুড় করে রাখবেন, তার সাথে খেলাধুলা করবেন। এতে ঘাড় কাঁধের মাংসপেশি শক্ত হবে, ফলে শিশু বসা, হামাগুড়ি, হাঁটা শিখবে। এটা শিশুর মাথা গোল রাখতেও সাহায্য করবে। শিশুকে এমন উপুড় করে রাখাকে বলে টামি টাইম, অর্থাৎ শিশু পেটের উপর সময় কাটাচ্ছে। এটা শিশুর স্বাভাবিক বিকাশে খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এই কাজটা করবেন যখন বাচ্চা জেগে থাকবে, এবং অবশ্যই বাচ্চার আশেপাশে কাউকে থাকতে হবে যেন সে বাচ্চার উপর নজর রাখতে পারে। হাতে গোনা কয়েকটা রোগ থাকলে বাচ্চার, তখন ডাক্তার পরামর্শ দিন শিশুকে উপুড় করে শোয়ানোর, কিন্তু সেটা শুধুমাত্র চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলবেন। 2 নাম্বার, বাচ্চার আশেপাশে কাউকে ধূমপান করতে দেবেন না। সন্তান গর্ভধারণের সময় ধূমপান করা বা ধূমপানের করে এমন লোকজনের আশেপাশে থাকা কিন্তু খুবই ভয়ঙ্কর, এবং শিশু জন্মের পর শিশুর মৃত্যুহার বেড়ে যায়। এমনকি শিশুর সাথে যদি একজন ধূমপায়ী ব্যক্তি এক বিছানায় ঘুমায়, তাহলে শিশুর মৃত্যুর সম্ভাবনা বেড়ে যায়। অর্থাৎ শিশুর আশেপাশে যারা থাকেন তারা ধূমপান ছেড়ে দেওয়া সব দিক থেকে ভালো। 3 নম্বর হচ্ছে শিশুকে বুকের দুধ খাওয়ানো। গবেষণায় দেখা গেছে যে শিশুকে বুকের দুধ খাওয়ালে তা এমন মৃত্যু থেকে সুরক্ষায় সাহায্য করে। তাছাড়াও বুকের দুধ খাওয়ানোতে আরও অনেক উপকারিতা আছে। 6 মাস বয়স পর্যন্ত শিশুকে শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দিয়েছেন। আর বাচ্চা যেখানে ঘুমায় সেখানে বালিশ, কাঁথা, কাপড়ের খেলনা, যেগুলো বাচ্চার মাথা ঢেকে ফেলতে পারে, শ্বাস আটকে যেতে পারে, সেগুলো অবশ্যই সরিয়ে রাখবেন। পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা হবে। ঘুমানোর সময় বাচ্চার মাথা আর মুখ যাতে ঢাকা না থাকে খেয়াল রাখবেন। ঘুমের সময় বাচ্চার শরীর যাতে খুব ঘেমে না যায়। এই তো, খুব সহজ কিছু নিয়ম জানা থাকলে মেনে চললে শিশুকে অকাল মৃত্যুর হাত থেকে আপনি রক্ষা করতে পারেন। এখন বলি শিশুকে কখন আপনি দ্রুত হাসপাতালে নিয়ে যাবেন। যদি শিশুর শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়, বা শিশু দেখতে নীল হয়ে যায়, শিশুর শ্বাসকষ্ট শুরু হচ্ছে, যদি শিশু অজ্ঞান হয়ে পড়ে বা মনে হচ্ছে চারপাশে কি হচ্ছে সে বুঝতে পারছে না, যা সে স্বাভাবিকভাবে বুঝতে পারে, ঘুম থেকে কিছুতেই তোলা যাচ্ছে না, বা শিশুর যদি খিঁচুনি শুরু হয়, তখন অবশ্যই হাসপাতালে নিয়ে যাবেন। একটা কথা মনে রাখবেন, বাচ্চার ক্ষেত্রে পিঠে ঘুম পেটে খেলা, এই কথাটা সবসময় মনে রাখবেন। সুস্থ থাকবেন, সব বাচ্চাগুলো যেন সুস্থ থাকে। ধন্যবাদ সবাইকে।